আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সিনথিয়া and আপনারা দেখছেন সিনথিয়াস কিচেন। আজকে আমি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আপনাদের ডোনাট তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে। প্রথমেই আমরা একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিব 1/4 চা চামচ বা 1 চিমটির মতো লবণ। এখন এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। এখন এখানে 1 চা চামচ পরিমাণের ইস্ট দিয়ে দিব। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিক্স করা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব কুসুম গরম দুধ। খেয়াল রাখতে হবে এটি যেন বেশি গরম না হয়, না হলে ইস্ট সেদ্ধ হয়ে যাবে, পরবর্তীতে ফুলতে চাইবে না। আপনারা এখানে দুধের পরিবর্তে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল দিয়ে খুব ভালো মতো আবার মেখে নেব। খেয়াল রাখবেন এটা যত ভালোভাবে মাখবেন ডোনাটটা ততই পারফেক্ট এবং নরম হবে। আর হ্যাঁ, ডোটা কিন্তু একটু স্টিকি হবে। যদি শক্ত হয়ে যায় তাহলে ডোনাটগুলো ভালো হবে না। আমার এটা মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে একটা গরম জায়গায় রেখে দেব। এটাকে রোদে রেখে দিচ্ছি। আপনারা চাইলে গরম পানির ভাপেও রাখতে পারেন। 1 ঘন্টা পর আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি এটাকে চেপে বাতাসটা বের করে দিয়ে এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখন আমি লেচিগুলোকে একটু চেপে যতটা সম্ভব গোল করে দিব এবং আঙুলের ডগায় কিছুটা তেল লাগিয়ে এর মাঝ বরাবর গোল করে দিব। অবশ্যই আঙুলের ডগায় তেলটা লাগাতে হবে, নয়তো হাতে ডোটা লেগে যেতে পারে। আমার এটা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। এতগুলো তেল দেখে আবার ভয় পাওয়ার কিছুই নেই। এটা ভাজার জন্য তেমন তেল লাগে না, শুধু একটু ডুবো তেলেই ভাজতে হয়। এখন আমি চুলার আঁচটা লোতে দিয়ে এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা লোতে দিয়ে রাখতে হবে, না হলে দেখা যাবে বাইরে দিয়ে হয়ে গেলেও ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু পর পর এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে ভেজে নেবেন। এটা তেলে দেওয়ার পর দেখতে পারবেন এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব আর এভাবেই লো হিটে সবগুলো ভেজে নেব। ব্যাস, তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের ডোনাট। আপনারা চাইলে এটাকে যে কোনো চকলেট বা চিনি শিরায় ডিপ করে খেতে পারেন, তবে এমনি খালি খেতেও এটা মন্দ হয় না। একটা ভেঙে দেখাচ্ছি এটা কি পরিমাণ পারফেক্ট হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।